স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আমাদের সবকিছু রেডি তো, হ্যাঁ। ইমেজ, আচ্ছা ইমেজে আমি কিছু এখান থেকে পিকচার নেই, আমি কিছু পিকচার ডাউনলোড করছিলাম সে, আচ্ছা এখান থেকে সে আমি এই পিকচারটাই ডাউনলোড করে কপি করে নিই। ক্লাস 10 ড্র্যাগ এন্ড ড্রপ। আচ্ছা, তো আজকে দেখেন একটা নতুন জিনিস শেখাবো, ঠিক আছে। সো আমি ইয়াতে যাই, index.html এ যাই, দেন হলো স্ট্রাকচারটা নিয়ে নিই আর সিএসএসটা, আচ্ছা সিএসএসটা আমরা এখানে লিংক করে নিই, লিংক শুরু ক্লাস সিএসএস। আচ্ছা এখানে আমি টাইপ টেক্সট সিএসএস আর এখানে হলো সিএসএস। হ্যাঁ, তো আমাদের লিংক করা হয়ে গেছে। তো আজকে যে এখন যেটা শিখাবো সেটা হলো কিভাবে হলো, আমি একটু চেক করে নিই আমার সবকিছু ঠিক আছে নাকি। এখানে লিংক H1 সে চেক করে নিছি। এটা আপনারা মাস্ট প্রত্যেকটা ইয়ে করার সময় একবার করে চেক করে নিতে পারেন, ঠিক আছে। মানে প্রত্যেকবার ইয়ে করার টাইমে একবার চেক করে নেবেন যখনই শুরুর দিকে, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা তো দেখি, হ্যাঁ আমার এটা সিএসএস ঠিক আছে। তো আমি আজকে যেই এটা মানে শিখবো, আচ্ছা এখানে ডকুমেন্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি ক্লাস 10। সো আমরা হলো এই যে এইখানে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের এইখানে কিন্তু ফ্যাবিকন আইকন থাকে, ঠিক আছে। এইখানে যে আইকনটা থাকে ওটা হলো ফ্যাবিকো.আইসিও বা ফ্যাবিকন আইকন, অনেক অনেক নামে ডাকে, ঠিক আছে। ফ্যাবিকো.আইসিও বলতে পারেন বা ফ্যাবিকন আইকনও বলতে পারেন। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে সে আমি যদি এইখানে যাই, এটাতে ক্লিক ক্লিক দিয়ে দেখেন এখানে একটা ফ্যাবিকন আইকন আছে। তারপরে এইখানে যাই, এই যে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ফেভিকন আইকন আছে। হ্যাঁ, তো এটা তো বুঝতে পারছেন ফেভিকন আইকন কাকে বলে আর ফেভিকন আইকন কোনটা। জি ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মানে এই যে দেখেন ওয়েবসাইটের হলে যেখানে যে আমাদের নামটা থাকে, আমাদের এই পাশে তো নাম থাকে, তো এইখানে অনেকের আইকন থাকে না। এই যে একটু আগেই দেখালাম, এই যে ধরেন আমি এইখানে গেলাম, দেখেন এইখানে একটা আইকন আছে, হ্যাঁ। তো এটার নাম হলো কি ফেভিকন আইকন। এটা আপনি ফোনে দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। আচ্ছা, তো হ্যাঁ, তো এইটার নাম হলো ফেভিকন আইকন। তো আমরা দেখি ফেভিকন আইকন কিভাবে অ্যাড করে। ভাইয়া ফোনের থেকে না, ডেস্কটপের থেকে ফোনে আরো ভালো করে দেখা যায় জুম করে। আচ্ছা, তো আমি দেখেন হচ্ছে যে লিংক, এই যে লিংক দেখেন, লিংকের এখানে পাশে আমি ইমেজ ইউজ করে দেখাচ্ছি। লিংক হলে যে ফেভিকন লেখা আছে, তো এখানে ক্লিক দিবেন। তো আপনারা প্র্যাকটিসের জন্য এটা পুরোটা একবার টাইপ করবেন, ঠিক আছে। পুরোটা কয়েকবার টাইপ করবেন যাতে মনে থাকে যে রিলেশন বা ইয়াতে। সব সময় দেখা যাচ্ছে ইমেজ তো সব জায়গায়, সব যারা প্রফেশনাল কাজ করে সবাই তো ইমেজ ইউজ করে, মানে ইমেজ কি ফাস্ট কোডিং করার জন্য, বাট তাও জেনে রাখা ভালো। দেখা যাচ্ছে হুট করে আপনি একটা ক্লায়েন্টের কাজ দেখাচ্ছেন, ওর দেখাচ্ছে ব্রাউজ কি বলে কোড এডিটরে দেখা যাচ্ছে ইমেজ ইনস্টল করা নাই বা ইয়া করা নাই। তো দেখা যাচ্ছে আপনি এখন এই জিনিসটা সলভ করে দিবেন, সলভ করার জন্য ওকে দেখা যাচ্ছে আবার বলবেন ইমেজ ইনস্টল করতে বা ইমেজের ফাংশন না থাকলে ওটা ওকে করতে, দেন গা আপনি এখানে আসবেন। তার থেকে যদি আপনার জানা থাকে আপনি দেখা যাচ্ছে 1 মিনিটের ভিতরে দেখাই দিতে পারলেন টাইপ করে, যে এখানে এখানে টাইপ করো, ঠিক আছে। তো এটাই হলো সুবিধা। তো আমি একটা, আপনারা ইয়া করবেন এই কি বলে ব্রাউজারে যে সার্চ করবেন, ঠিক আছে, ফেভিকন জেনারেটর। অনেক সাইট আছে ফেভিকন জেনারেটর, আপনি নিজে যারা গ্রাফিক্স পারেন বানায় নিতে পারবেন। তো এইরকম দেখেন বহুত ইয়ে আছে, ঠিক আছে। আমি বিভিন্নটাতে ঢুকে দেখাই। এখান থেকে আপনি ফাইল চুজ করে ফেভিকন আইকন করতে পারবেন। তারপরে আচ্ছা এইটা তো আমার কাছে আছে,
এরকম বিভিন্ন ধরনের ফেভিকন জেনারেটর আছে, তো আপনি ওখান থেকে করে নিতে পারেন। আবার গ্রাফিক্স যদি জানেন তো গ্রাফিক্স থেকেও মানে কি বলেন ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনি করে নিতে পারেন। আর যদি মনে করেন আপনার কাছে কোনো ইমেজ আছে, ওই ইমেজটা আপনি ইউজ করতে চান, ঠিক আছে, সে আপনার একটা মাথায় একটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা আমি একটা মজার ওয়েবসাইট দেখাই, আমি দেখি ওর ওয়েবসাইটটা আমার নাম মনে আছে নাকি। মজার ওয়েবসাইট না অ্যাকচুয়ালি, মানে ওর যে ফেভিকনটা ইউজ করছে ওটা দেখার জন্য, ঠিক আছে। তো এডুইন ডায়াস ওয়েবসাইট, আচ্ছা দেখেন দেখেন, এ হলো মানে এটা আমার ভালো লাগে, মানে ভালো লাগে কিসের জন্য, যে পিএইচপি বা মানে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন টিচারের বিভিন্ন কোর্স আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। তো এই যে পিএইচপি শিখায়, তো এই খুব সুন্দর করে পিএইচপি শিখায়, ঠিক আছে। অ্যাডওয়েন ড্যাশ ইউডেমিতে কোর্সও আছে। তো এর ফেভিকনটা দেখেন, শুধু ওর মাথাটা, কিন্তু হ্যাঁ শুধু ওর মাথাটা একদম কেটে এখানে দিয়ে দিয়েছে। আমি তো প্রথম দিন আমি যখন এর ওয়েবসাইটে ঢুকছিলাম তখন আমি হেসে দিচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা এটা কি, যে দেখছি আর এটা তো এর মাথা, ঠিক আছে, মাথাটাই দিয়ে রাখছে। তো এই হলো এই পাবলিক, ঠিক আছে। তো খুব সুন্দর করে বুঝায় পিএইচপি, আমি এর কাছে পিএইচপি শিখছিলাম। তো যদিও এখন আরো ভিতর কোর ইয়াটা এখনো জানা দরকার। বাংলা বলে ভাইয়া? কে না বাংলা, বাংলা কেন বলবে, ইংলিশ ইংলিশে বলে। আচ্ছা, সে কি শুধু পিএইচপি শেখায়? পিএইচপি শিখায়, তারপরে লারাভেল শিখায়, এর কোর্স আছে পিএইচপি লারাভেল, তারপর আরো অনেক কোর্স আছে। এটাই ইউজ করে দিছে, জাস্ট এতটুকুটাই ইউজ করে দিছে। আচ্ছা, তো আমি আমার এখানে একটা বুকমার্ক করা আছে ফেভিকন জেনারেটর, আমি এখানে চলে যাই। তা আপনাদেরকে আমি এই লিঙ্কটা কাজ করে আমি এখানে দিয়ে দিই, এখান থেকে আপনি ইমোজি ইউজ করতে পারেন। এটা হলো বাসায় করে দেখবেন, আমি জাস্ট টেক্সটে চলে গেলাম। তো টেক্সটে দেখেন এই যে এইখানে কি ব্যাকগ্রাউন্ড রাউন্ডেড আছে, এই যে এইখানে দেখেন এই ওয়েবসাইটটার ইয়েটা কি, যে এইখানে আপনি দেখতে পাবেন আপনার ফেভিকনটা এইখানে কেমন দেখাবে। সেখানে আমি ইফ কেটেছে আমি এই যে দেখেন উপরে কিন্তু দেখাচ্ছে আমার ফেভিকনটা কেমন হবে। তো আমি এখানে রাউন্ডেড আছে, আমি এখানে আমি স্কোয়ার করে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা স্কোয়ারই, এই যে এটা হলো ফুল স্কোয়ার, ঠিক আছে, মানে একদম পুরা স্কোয়ার হবে, ঠিক আছে। আপনি যদি এটা রাউন্ডেড করেন, দেখেন এটা হালকা রেডিয়াস হবে, হ্যাঁ, তো এখান থেকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, হালকা রেডিয়াস হবে। আর যদি এটা আপনি সার্কেল করেন তাহলে যে এটা পুরাটা সার্কেল হয়ে যাবে, হ্যাঁ। আর এইখানে যেমন অনেক ইয়ে আছে, আমি যে বিভিন্ন ইয়া দেখাই, এই যে টেক্সটের ইয়াটাই চেঞ্জ হয়ে গেল, এরকম আরো ইয়ে আছে, এই যে বিভিন্ন ইয়ে আছে, ফন্ট আছে, হ্যাঁ। তো আমি এখানে, আচ্ছা এই ফন্ট গুলো আপনি ইচ্ছা মতো দেখে নেবেন। তো আমি একটু রিলোড করি। সো রিলোড করে আমি যে আগে যেটা ছিল আমি ওইটাই দিয়ে দিলাম। তো এখানে আমি সার্কেল দিয়ে যদি আমি এখানে এইচ দিই, হ্যাঁ, তে আমি হলো ফন্ট কালার যদি আমি ফন্ট কালার রেড দিলাম, হ্যাঁ। তো দেখেন ফন্ট কালার এখন আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, এই আপনি এখানে আপনার এখানে হেক্স কোডও ইউজ করতে পারেন। এই ফ্ল্যাট ইউআই কালার থেকে আপনারা হেক্স কোডও নিয়ে আসতে পারেন। আমি এখানে সে ব্ল্যাক কালার দিলাম, সে এই দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু এইরকম হয়ে গেল, হ্যাঁ। তো আমি আর কিছু কালার চেক করি, তো এটা হলো ফন্ট কালার, তাহলে টেক্সট কালারটা হবে, আর এইটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর এইখানে হলো আপনার হলো এই যে ফন্ট সাইজ কত আছে 110, সে আমি 150, এই যে 50 দিলে কিন্তু বেড়ে যাবে। আমি একটু চেক করি তো একটু বড় দিয়ে কেমন লাগে, সে আমি 220 দিলাম। আচ্ছা বড় দিলে এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ 190 দেখছি, মানে একটু কোনো কিছু হয় লাগে। আর সে আমি এখানে তখন কত ছিল, 150 ছিল, কি 80 দিলে কিরকম হচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে। 150, 110 ছিল ভাইয়া। 110 ছিল, আচ্ছা সে আমি 110ই রাখলাম, হ্যাঁ। আমি আর একটু চেক করি ফন্ট কালার, আমি এখানে এই কালার রেখে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রাখি, বা আমি এটা যদি হোয়াইট কালার রেখে ব্যাকগ্রাউন্ডটা হলো এই কালার, আচ্ছা না অতটা ভালো লাগছে না, এটা হেক্স কালার ইউজ করলে। তো আমি এইখানে আচ্ছা এটাও দেওয়া যায়, আচ্ছা এটাই দিয়ে দিই, দেওয়াটা পরে আপনারা ইচ্ছা মতো দেখে নেবেন, ঠিক আছে। রেড এর মধ্যে ব্ল্যাক ভালো লাগছে না ব্ল্যাক এর মধ্যে রেড ভালো লাগছে, আমি সেইটা এই কালার দিয়ে আমি যদি এটা ব্ল্যাক কালার দিই, বেশি ভালো হচ্ছে। টেক্সট কালারটা সাদা দিলে ভালো লাগতে পারে। টেক্সট কালারটা সাদা না, আচ্ছা হ্যাঁ এটা দেওয়া যায়। আচ্ছা হ্যাঁ ভালোই লাগছে। তো আমি এখানে সিম্পলি ডাউনলোড করে নেবো, এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, দেখেন যে আপনাদের কিন্তু একটা ফেভিকনের একটা কি ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ। তো আমি আমার ইয়াতে চলে যাই, ডাউনলোডে চলে যাই, আমি ডাউনলোডের এখানে এক্সট্রাক্ট ফাইল, আমি
আচ্ছা, তো দেখেন এইখানে কিন্তু বিভিন্ন ইয়া চলে আসছে। হ্যাঁ, তো আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হলো এইটা, এই যে এই ফরম্যাটটা। এটা একটু দেখি, আমি চেক করে নিই। তো আপনারা এইগুলাও আপনারা চেক করে দেখতে পারেন। আমি একটু দেখি। আচ্ছা, এটা আমার ডিরেক্ট হয়ে গেল। তো আমি একটা কাজ করি। আচ্ছা, সাইট ওয়েব ম্যানেজার, ওয়েট, আমি এটা পুরোটাই কপি করে নিই বা কাট করে নিই। কাট করে আমি এইখানে যে আমার একটা ফোল্ডার ডেস্কটপ, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডারের নাম দেবো হলো কি, ফেবিকন। ফেবিকন, আচ্ছা। তো হ্যাঁ, তো ফেবিকনে এখন আমি ছবিগুলো এখানে পেস্ট করে দিই। আচ্ছা, তো ডান আমাদের। তো এই যে ফেবিকন যে আইসিওটা আছে, এইটা হলো আমরা নিব। হ্যাঁ, তো এখানে আমরা গেলাম। তো এইটুকু তো সবাই বুঝছেন যে আপনি লিঙ্ক তারপরে শুধু ক্লাস দিয়ে ফেবিকন নিয়ে নেবেন। আর প্র্যাকটিস করার জন্য এটা টাইপ করে আপনারা করবেন। হ্যাঁ, তো এইখানে রিলেশন শর্টকাট আইকন, আর এখানে টাইপ ইমেজ এক্স আইকন এগুলো থাকবে। আর ফেবিকন আইকনে এইখানে আপনারা হলো ইয়াটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, না, ওটা আরেকবার দেখেন তো। এইটা হ্যাঁ হ্যাঁ, ইমেজ ইউজ করে যেটা করবেন। লিঙ্ক দিলে এখানে ফেবিকন চলে আসে। এই যে লিঙ্ক ফেবিকন দিলে এই যে চলে আসবে, ইন্টার করবেন তো এটা চলে আসবে। ঠিক আছে। তো এইখানে আমি এখন সিএস, আচ্ছা, এইচরেফ, আচ্ছা, ওইটা এখানে কি পাচ্ছি, এটা ফেবিকন সে একটা পাচ্ছে কেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন এই আইকনটা। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এই যে স্টার মার্ক করে ইয়ে আছে। তো এইটা হলো ফেবিকন আইকন, মানে হলো এই যে এইটা। ঠিক আছে, এই যে এক্সটেনশনটা দেখে নেবেন, এক্সটেনশনটা দেখে চিনবেন। তো আমি ভিএস করে যাই। দেন হলো কি নাম ছিল ওইটার, এই যে ফেবিকনটা আইসিও। হ্যাঁ, তো এই যে আমরা এখন নিয়ে নিছি। তো আমি একটু চেক করি। এই যে দেখেন আমাদের কিন্তু এখন এটা চলে আসছে। হ্যাঁ, তো এই যে এতটুকু পার্ট বুঝালাম, এইটুকুগুলো কি বুঝতে পারছেন? তো ভাই এখানে জেপিজি কেন এই যে এইখান থেকে আপনারা যেই কোনো ইমেজ, আমার পিকচারটা দিলাম এইখানে, সেই দেখেন আমার পিএনজিটা হয়ে গেল। তো পিএনজি জিনিসটা কি, আপনি হলো ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, আপনি এটা যে কোনো জায়গায় বসাইতে পারেন বা ইয়া করতে পারেন। আর জেপিজি তো আপনি ওর মধ্যে ইয়া করে বসাতে পারেন না। আর জেপিজি হইলো আপনি যদি ইউজ করতে চান, দেখা যাচ্ছে আপনি ফেবিকন কোন আপনার পিকচার বা ইমেজ ইউজ করতে চান, সিম্পলি এখানে ফেবিকন জেনারেটর লিখে সার্চ দিবেন। ফেবিকন জেনারেটর লিখে সার্চ দিলে অনেক কয়টা অপশন আসবে। তো আপনি, আমার যেমন এটা লেখার জন্য, টেক্সটের জন্য এটাই ভালো লাগে। আপনি গ্রাফিক্স জানলে গ্রাফিক্স দিয়ে বানায় নিতে পারেন। আর যদি কোনো ইমেজকে আপনি ফেবিকনে কনভার্ট করতে চান, তাহলে ফেবিকন জেনারেটর লিখে সার্চ দিবেন। দেন ওইখানে আপনি চুজ ফাইল করে ওইখানে আপনি ইয়া পেয়ে যাবেন, ফেবিকন কিভাবে ওইখান থেকে কনভার্ট করে ইয়া করে নেয়, ওগুলো ওখানে হলো অপশন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি ওগুলাও ট্রাই করে দেখবেন, সমস্যা নেই। আর আমার এখানে ফেবিকনটা পাচ্ছে না কেন? আচ্ছা, আমি ইয়া দিই নাই, এক্সটেনশন দিই নাই, চলে আসছে। তো এই যে আমার এখন পেয়ে গেছে। তো এই জিনিসটা কি ক্লিয়ার সবাই, কিভাবে এখন আপনার যে কোনো ওয়েবসাইটে ফেবিকন ইউজ করতে পারবেন না? ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাই, জি এখন ভাই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। ডিভ ডট একটা ক্লাস নিই, যে কোনো একটা নামে ক্লাস নিয়ে নিই। তো এটা দেখাচ্ছে ডিভ, আচ্ছা, আমরা একটা ক্লাস নিলাম, আইসি নামে যে কোনো একটা ক্লাস নিলাম আর কি। তো আপনাদের যাদের হলো ডামি টেক্সট ইনস্টল করা আছে, তার দেখবেন এরকম লরেম লিখে আপনি, সরি, সে লরেম লিখে আপনি যদি এখানে 50 লেখেন, দেখবেন কিন্তু এরকম করে চলে আসবে অটো। হ্যাঁ, আচ্ছা, আমি টগল র‍্যাপ করে দিই। তো যাদের হলো ডামি টেক্সট ইয়া করা আছে, তাদের হলে অপশনটা আসবে জাস্ট লরেম লিখে পাশে আপনি হলো যে কোনো যত ওয়ার্ড নিতে চান বা যত লিখেছেন লরেম। আমি লরেম আমি 50 ওয়ার্ডস এর একটা নিতে চাই, বা 50 ওয়ার্ড না নিয়ে আমি 30 ওয়ার্ডের একটা নিতে চাইলাম। হ্যাঁ, তো দেখেন জি এখন তো আমার চলে আসলো 30 ওয়ার্ডের একটা। হ্যাঁ, তো যাদের ডামি টেক্সট এক্সটেনশনটা ইনস্টল করা আছে, আমি দেখাই। এই যে ডামি টেক্সট জেনারেটর, এটা যাদের ইনস্টল করা আছে তাদের এই জিনিসটা হবে। তো যাদের করা নাই করে নিন, মাঝে মাঝে দেখা যাচ্ছে লাগতে পারে মানে ডামি টেক্সট ইউজ করার জন্য। আর যদি ইচ্ছা করেন যে আপনারা হলো ডিরেক্ট ইয়া থেকে নিবেন, তো এইখান থেকে জাস্ট লরেম লিখে সার্চ দিয়ে যে এখানে ঢুকে যেতে পারেন। এই অ্যাপগুলি ডামি টেক্সট কপি করে নিয়ে নিতে পারেন। আমি কেটে দিলাম আপাতত।
ক্লাস 10 চলে যাও। আচ্ছা, স্টাইলে চলে যাই। এবার এটা লাগছে না, আমি এটা কেটে দিই। আমি আমি মাল্টিপ্লিকেশন, কার্লি ব্রেস, এখানে মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, তো এখানে ক্লাসটা নিয়েছে ডট আইসি কার্লি ব্রেস। আমি এখানকার কিছু দিছি। নাই। আচ্ছা, আমি বটম চাচ্ছি কি 0 থাকুক, যে আমার বটমে একদম 0-র সাথে মানে একদম বটমে লেগে থাকবে, আর সেইটা রাইটে থাকবে। রাইট, এগুলা নিয়ে তো কারো কারো কোনো অসুবিধা নাই, তাই না? কালকে তো দেখাই দিছি সব। অসুবিধা আছে যে কিভাবে এগুলো করছি? না, অসুবিধা নাই। ঠিক আছে ভাইয়া। উইড উইড দি হলো 100 পিক্সেল, আর এখানে আমি দিই বর্ডার, সে বর্ডার আমি 4 পিক্সেল সলিড ব্ল্যাক। আমি একটু চেক করি আউটপুটটা। তো এইখানে আর কোনো ইয়া নাই। আমি এখানে যদি আরো কিছু থাকতো, আমি এখানে স্ক্রল করলে, আচ্ছা আমি একটা ডিভ নিই উপরে, এখানে একটা ডিভ নিই, আমি div dot check, চেক নামে একটা আমি ডিভ নিয়ে নিলাম। ডট চেক 500 পিক্সেল, আবার একটু বাড়াই দিয়ে 700 পিক্সেল উইথ 100% রাখি 100%। আচ্ছা, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সে এখানে রয়্যাল বুলেট রেখে দিই। আচ্ছা, তো এই যে দেখেন আমি এইখানে আমি স্ক্রল করছি, স্ক্রলের অপশন আছে, আমি যদি আরো একটু বাড়াই দিই এখানে সে এখানে আমি 1000 দিলাম, 1000 দিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু F1 একটাই কালার দিয়ে। তো আচ্ছা, তো আমি এখানে বটম 0 করে রাখছি বলে কিন্তু একদম 0-র সাথে এটা ঠিক আছে, হ্যাঁ। আর একদম রাইট 0 করে রাখছি বলে কিন্তু রাইটের সাথে ঠিক আছে। তো আমি যদি লেফট 0 করতাম তাহলে এটা কোথায় থাকতো? লেফট সাইডে। আচ্ছা, বামে। তো এখন যদি এই ফিক্স জিনিসটা আপনি যেখানে এখানে ডানে বামে উপরে নিচে সব জায়গায় করতে পারবেন না? জি ভাই। জি ভাইয়া। আমি এইখানে যদি বটম রাইট দিছি, লেফট 0 দিলাম, আর বটম রাইট লেফট টপ 0 দিলাম। তো এখন হইলো আমি এখানে মার্জিন 0 অটো, তাহলে একবার মাঝখানে থাকবে, একবার মাঝখানে। আচ্ছা। তো আমি এখানে এই যে দেখেন এখানে আমি হলো ইয়া দিছি, কি বলে, হাইট উইথ বা ইয়া দিছি। এটা মেবি কোনো একটা কিছু জন্য এখানে উইথ বা কিছু 4 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা কিসের জন্য হয়েছে আমি একটু চেক করি, মেবি প্যাডিং বা কোনো কিছুর জন্য। আচ্ছা, পজিশন 0, উইথ উইথ, আচ্ছা এটা হয়েছে মেবি কিসের জন্য। উইথ 100 হবে না মেবি ওখানে। আচ্ছা, আমি এটা উইথসে আমি এখানে 50 পিক্সেল দিলাম, আর হাইট দিয়ে হইলো 50 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এটা এখন চলে আসছে। তো আমাদের মেসেঞ্জার আইকন বা মেসেঞ্জার কি থাকে, আমি এটা বর্ডার রেডিয়াস আমি 50%, হ্যাঁ। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এখন এটা চলে আসে, যে টেক্সট এটা পরে এটা আপনারা ভিতরে করে নেবেন বা যা করো। তো দেখেন এই যে এখন আমি যে ব্রাউজ করি বা না করি, ঠিক আছে, এইটা হলো দেখা যাচ্ছে মানে স্ক্রল করি বা না করি এটা কিন্তু মিডলে ফিক্স থেকে যাবে, এই কিন্তু এর জায়গা থেকে সরবে না। তো এটাই হলো পজিশন ফিক্সড এর কাজ। সো আমার দেখা যাচ্ছে বর্ডার রেডিয়াসটা আমার লাগছে না। তো আমি এক কাজ করব কি, এই 50 পিক্সেল আর 50 পিক্সেল আমি চাচ্ছি কি বটম আর রাইট যেভাবে ছিল এটাই থাকতো, আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, হ্যাঁ। তো হ্যাঁ, তো এই যে কিন্তু এখন ডানে চলে আসছে, হ্যাঁ। তো এইখানে দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে থাকে এরকম যে সে এইরকম নিচে
থাকে, অপশন থাকে, মেসেঞ্জার আইকন থাকে। তো এটা আপনি যাই করবেন এখানে ফিক্সড হিসেবে এটা থেকে যাবে। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে একটা আইকন নেবেন, ফন্টাসামের আইকন নেবেন, দেন হলো এটা সেট করে দিবেন। আর আমি যে শুধু টপ রাইট লেফট বটম এটা দেখেছি বলে একবার এইভাবেই থাকবে তাই না, আপনি টপের ভ্যালু চেঞ্জ করবেন, এখানে 10 দিবেন, 15 দিবেন, 25 দিবেন, 50 দিবেন, এভাবে বিভিন্ন হিসেবে করে দেখাবেন। হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন, হাত তুলছেন। ভাই ফন্টসম ছাড়া কি আর কোনো ওয়ে আছে মানে হচ্ছে আইকন গুলো নেওয়ার জন্য? গুগল ফন্টস আছে, তারপরে হইলো আরো অনেক আইকনই আছে বুঝলেন। আমি গুগল ফন্টস আমি আরেকদিন দেখাই দিবনি, ফন্টসম তো দেখেছি, যে আজকে ফন্টসম দিয়ে করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরো অনেক আইকন আছে, আপনি সার্চ দিবেন যে মানে ওয়েব ডিজাইনের জন্য আর কি কি আইকন ইউজ করা যায়। গুগল ফন্টস, ফন্টসম এগুলা কি মানে দেখাচ্ছে ম্যাক্সিমাম ব্রাউজারে সাপোর্ট করে। তো অন্য কোথা থেকেও নিলেও মানে চেক করে নিবেন যে ওটা সাপোর্ট করে কিনা, বা একটু জেনে করা ভালো, বা নিজের কাস্টমার আইকনও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আপনাদেরকে যদি আমি দিই, এখানে আপনার একটা মেসেঞ্জার আইকন অ্যাড করে দিবেন, দেন ওটার কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আগে মেসেঞ্জারের আইকন ছিল কিরকম, এইরকম একটু ব্লু টাইপের, এখন কি করছে গ্রেডিয়েন্ট কালার করছে না। হ্যাঁ হ্যাঁ gradient color। তা আপনার ইচ্ছা করলে দেখাচ্ছে এরকম গ্রেডিয়েন্ট কালার একটা এখানে বটমে সেট করে দিতে পারেন। তো এইটা হলো আপনাদের কাজ থাকলো। হ্যাঁ আপনার একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানিয়ে ওইটার হলো দেখা যাচ্ছে মানে এইখানে হলো কি যে বটমে একটা মেসেঞ্জার ইউজ করবেন, বা ইউটিউবের একটা ইউজ করতে পারেন, বা স্কাইপের একটা ইউজ করতে, আপনাদের যেটা খুশি, বা ফেসবুকের যেটা খুশি আপনারা এখানে একটা অ্যাড করবেন। তো ফুল পজিশন ফিক্সড এর কাজটা কি বুঝছেন সবাই? হ্যাঁ এটা যেটাই দিবেন সেটা শুধু এইটা না, ক্ষেত্রে হোক যা ক্ষেত্রে হোক আপনারা হলো সব এটা করতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো আচ্ছা তো আজকে হলো আরেকটা আমি জিনিস দেখবো, সেটা হলো ন্যাববার স্টিকি কিভাবে করে, ঠিক আছে। তো আমি ন্যাববার স্টিকিটা দেখাই। আমার মেবি এখানে ক্লাস 7 এর একটা আছে। আমি এক কাজ করি, আমি এই পোর্টটা অফ করে দিই। পোর্টটা অফ হয় নাই মেবি, কি ব্যাপার কাজ করে না। আচ্ছা এবার হয়েছে। তো আমি ক্লাস 7টা আমি একটা কাজ করি, ক্লাস 7টা এখানে নিয়ে আসি। আর আপনাদের হইলে দেখাচ্ছে ল্যাববারে প্রবলেম হইতে পারে বিভিন্ন রকম, ঠিক আছে। তো আমি আপনাদের একটা ক্লাস নিব, ওই ক্লাসে আমি কয়েক রকমের ল্যাববার দেখাবো, ঠিক আছে। তো ওইটা নিয়ে সমস্যা নাই। তো যাদের ল্যাববারে একটু অসুবিধা হচ্ছে, বা আমি দেখাচ্ছি আমি যে সেকশনটাই শিখাবো আপনাদেরকে, আমি চাই আপনি ওই সেকশনটাতে স্ট্রং হন, ঠিক আছে। তো দেখাচ্ছে ল্যাববারে আমি একটু ডিটেলসে বুঝাবো একদিন আমি ল্যাববার, ঠিক আছে। এর মধ্যে এই 2-1 দিনের মধ্যে আমি দেখাচ্ছি একদিন ল্যাববার আপনাদেরকে ডিটেলসে বুঝাবো। তো যাদের কোনো অসুবিধা হচ্ছে সমস্যা নাই, আমি একটা একটা করে সব টপিকে আসবো। আমি এইখানে আপাতত একটা নিয়ে আসি, এই ক্লাস 7টা নিয়ে আসি আমাদের। তো ক্লাস 7টা নিয়ে আসার পরে আমি এখানে index.html এখানে আমি নিয়ে আসলাম, কারণ এখানে ন্যাববার অলরেডি আমার করা আছে, আমার টাইমটা দেখাচ্ছে সেভ হবে এখানে, ঠিক আছে। তো আমি ডিজাইন করা আছে, আমি জাস্ট এখানে স্টার্ট দিলাম। তো এই হলো আমাদের ন্যাববার। আচ্ছা এখানে আমি মেবি আগেই বসাই দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি তো এইখানে আমি দেখাই, এই যে দেখেন আমি এটা কেটে দিয়েছি বলে। আচ্ছা তো এইখানে হইলো কি যখন আপনারা যে করে জানবেন, তখন ন্যাববারে দেখাচ্ছে বহুত মানে অনেক সুন্দর করে করতে। আবার যখন বুটস্ট্র্যাপ করবেন তখন রেসপন্সিভ নেভিগেশন মেনু, তারপরে হলো এখানে বার্গার মেনু থাকবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে, যখন বুটস্ট্র্যাপ করবেন, ঠিক আছে। আর আরো আছে যেমন সাস, ঠিক আছে, সাসটা জেনে রাখা ভালো, যদিও সাস এই কোর্সের মধ্যে নাই, ঠিক আছে। আমারও দেখাচ্ছে ওই রকমই না। তো আমি এইখানে হলো মানে ওই যখন বুটস্ট্র্যাপে যাবেন তখন দেখবেন হলো মেনু বারটা আপনারা আরো সুন্দর করতে পারবেন, বা আরো রেসপন্সিভ করতে পারবেন, ঠিক আছে, আর তখন আরো সুন্দর লাগবে। তো আমি যে এখন যেটা দেখাবো, যে অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম করে যখন আপনি মানে স্ক্রল করবেন, দেখেন আমাদের কিন্তু এই এটা চলে যাচ্ছে, মেনু বারটা চলে যাচ্ছে। হ্যাঁ তো আপনি চাচ্ছেন কি স্ক্রল করলে আমার মানে ক্লায়েন্ট বা কাস্টমার যেই হোক আমার ওয়েবসাইটে যখন কেউ আসবে, এসে যখন স্ক্রল করবে, তো আমি চাবো কি যে আমার এই নেভিগেশন মেনুটা এইখানে থেকে যাক, তাহলে এটা সুবিধা না, তখন দেখা যাচ্ছে আমি এক জায়গায় গেছি ডিরেক্ট এখানে চলে যাচ্ছি। বুঝতে পারছেন? এটা ফিক্সড করে দিলে হবে না? কোনটা এটা? হ্যাঁ না না নাম্বারটা। না, ফিক্সড করে দিলে তো, আপনি যদি ফিক্সড করে দেন আপনি এটা এক জায়গাতে থাকবে। ধরেন এখন এই জায়গাতে নেভিগেশন মেনুটা আছে, ঠিক আছে, যদি উপরে থাকে, উপরে যদি থাকে, তখন যদি ফিক্সড করা থাকে তাহলে ওটা সবসময় উপরেই থাকবে। কিন্তু যদি দেখেন আপনার নেভিগেশন মেনু যদি নিচে থাকে, মানে একটু নিচে থাকে, ধরেন এটা একটু নিচে আছে, আপনি এটা ফিক্সড করে দিলে হবে কি
এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো সব এর ভিতরে যাবে। এই যে এই ইয়াটা এইখানে স্ক্রল করার পরে এইখানে যে থাকবে না, মানে এইখানে যে স্টপ হয়ে যাবে না, ঠিক আছে, ও এই জায়গাতেই থাকবে, এই জায়গাতেই থাকবে, ঠিক আছে। আমি দেখাই এখানে কি হয়। পজিশন ফিক্সড, হ্যাঁ পজিশন ফিক্স দিলাম। দেখেন, তা আপনি কি চান আপনার ওয়েবসাইটে এরকম হবে? না 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 হ্যাঁ, না, আমি ভাবলাম যে ওইটাও থাকবে কিন্তু নিচের গুলো উপরে উঠবে একটা আর কি। ক্ষেত্রে করতে পারেন, মানে এইখানে হলো তখন, তবে আরেকটা অসুবিধা আছে। ধরেন এইখানে আপনি উপরে দিলেন একটা এই ন্যাপ বারটা, ঠিক আছে, আর নিচ থেকে শুরু হলো, তখন দেখাচ্ছে মেইন পেজে এসে দেখাচ্ছে ওটা উপরে থাকছে, ঠিক আছে, ফিক্সড হয়ে আছে, কিন্তু দেখাচ্ছে ও ব্লক পেজে যাচ্ছে বা আরেকটা পেজে যাচ্ছে, তখন দেখাচ্ছে ও চায় না যে ন্যাপ বারটা থাকুক আপনি যেই ইয়াতে ঢুকছে, তখন দেখাচ্ছে ওটা এর বিরক্তির কারণ হবে, ঠিক আছে, ওই পেজে আছে, ওই পেজে দেখাচ্ছে এইভাবে আছে, তো আপনি তো অবশ্যই চাবেন না। তো এইটাই হলো, দেখেন যে ন্যাপ বারটা কিন্তু এখানে ফিক্স থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, পজিশন স্টিকি, অ্যাটাচমেন্ট। কে জানি বললাম, আমি শুনতে পারলাম, মানে করা আছে, ঠিক আছে। আচ্ছা, যার কথা দেখেন, এই যে পজিশন স্টিক করলে কিন্তু এটা হবে না। এখানে কি করা লাগবে আমাদের এখন, আমি যখন পজিশন স্টিকি করব, মানে এটা টপে যে এই ইয়াটা স্টিকি হয়ে থাকবে ন্যাভিগেশন মেনুটা, এবং টপে মাপ দিয়ে দিতে হবে কতটুকু একদম জিরোতে থাকবে, ঠিক আছে। তো এখন দেখেন আমার সুন্দরভাবে থেকে গেছে। হ্যাঁ। তো বুঝতে পারছেন এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভালো লাগছে। এই যে দেখেন এখন আমরা সুন্দরভাবে চলে আসছে। তো আমি সিম্পলি যদি লগ ইনে যাই, এই যে এখানে চলে আসলো, তো এখানে সুন্দরভাবে থেকে যাচ্ছে। তো ক্লিয়ার এই কনসেপ্টটা সবার? ছোট আর একটা যদি type। আর যদি ভাইয়া হচ্ছে হেডার সহ একসাথে রাখতে চাই, পজিশন ঠিক করতে হবে না? তাহলে header আপনি সহ। সিম্পলি আপনি এটা উঠাই দিলেন, লাগবে না আপনার এটা, এই যে চলে গেল। আচ্ছা, আমি কোনটা ডিলিট করেছি, কন্ট্রোল জেড, সরি আমি নিচেরটা ডিলিট করে দিয়েছি, কন্ট্রোল এক্স, হ্যাঁ। তো এই যে চলে গেল, বুঝলেন? না বলছে কি, আমি বলছি হচ্ছে কি হেডার আর তাহলে হেডার আর মেনু দুইটাই ফিক্সড করে আর পজিশন জিরো টপ জিরো করে দিতে হ্যাঁ হবে, তাই না? দুটোই দেখা গেল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওইভাবে করে নেবেন। তো এটাকে ক্লিয়ার তাহলে এখন? হ্যাঁ তো এটা ক্লিয়ার পজিশন স্টিকিটা? আচ্ছা, জি তো জি। আমি তো সিম্পলি এই জিনিসটা আমি কপি করে নিই, কপি করে আচ্ছা, আমার তো এই ক্লাসটা আমি জাস্ট এখানে দেখাই দিলাম কিসের জন্য, যাতে হলো মানে আমার সময়টা বাঁচে, হ্যাঁ। তো আজকে আমার এমনি তো একটা আমার কিছু কাজ আছে, আমাকে একটু বাইরেও যাওয়া লাগতে পারে, আমাকে কল দিলে দেখা যাচ্ছে আমাকে বাইরে যেতে হবে কিছুক্ষণের জন্য। তো আমি যাতে সময়টা বাঁচে আমি ওই কারণে ইয়ে করলাম। তো আমাদের এখন ক্লাস 10 যেতে হবে, তো আমি সিম্পলি এটা ক্লাস 10টা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই, ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লাস 10 সে আমি এইখানে style.css, দেন এইখানে আমি দিয়ে দিই কমেন্ট দিয়ে, কমেন্ট আমি লিখে দিই এখানে স্টিকি ফর স্টিকি নেভার নেভার ফর স্টিকি নেভার, তো এটা দিয়ে দিলাম। আর নিচে আমি সে পজিশন, এটা আমি একটু ট্যাব প্রেস করি, ট্যাব, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে আমি ক্লোজ করে দিই এটা, হ্যাঁ। তো এটা আমি দিয়ে দিলাম যে যাতে হলো বুঝতে পারেন এটা, ঠিক আছে। তো পজিশন ফিক্সড বুঝলাম, তারপরে হইলো কিভাবে আমরা ন্যাভিগেশন মেনু স্টিকি করব সেটাও শিখলাম, আর কিভাবে ফেভিকন আইকন করব ইউজ করব সেটাও শিখলাম। তো আর কি কি আছে, হ্যাঁ ট্রান্সপারেন্সি ইফেক্ট আছে না, আচ্ছা। আচ্ছা, তো এখন আরেকটা ইয়া শিখাই আমি, সেটা হলো আমি একটা পি ট্যাগ নিই। তো পি ট্যাগের ভিতর, আচ্ছা পি ট্যাগই নিই আগে। তো পি ট্যাগের ভিতরে আমি আরেকটা ট্যাগ নিই, সেটা হলো ইমেজ ট্যাগ। আচ্ছা, তো ইমেজ ট্যাগের মধ্যে আমি একটা কাজ করি, ইমেজ নিই, ইমেজ, আচ্ছা এটা নিলাম। আর এইখানে আমি একটা লরেমের আমি লরেমের, আচ্ছা কন্ট্রোল জেড, লরেম 15 অর্ডার একটা নিই, হ্যাঁ কতখানি হয়, টগল ওয়ার্ড্রপ, ঠিক আছে। আচ্ছা,
তো পি নিলাম, পি নিলাম, পি ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগ নিলাম, তাই তো? আচ্ছা, ইমেজ আমরা নিচ্ছি, তো স্টাইলে যাই, আমি ইমেজ ট্যাগটা নিলাম। আমার তো ইমেজ কি এখানে আর আছে? আচ্ছা, ইমেজ ট্যাগ নিয়ে দেখাই দিই। ইমেজ আমি এখানে চাচ্ছি কি আমার ইমেজটা ফ্লোট রাইট হোক, ফ্লোট রাইট। আমি একটু চেক করি। ফ্লোট মানে ভাষা, আই গেস ভাষা না, ফ্লোট মানে আচ্ছা আচ্ছা, এইটা ওইটা। ভাষায় তো বাবা প্রবাহিত করা। প্রবাহিত করা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আচ্ছা, তো আমি ফ্লোট রাইট নিছি। আর এখানে কি আর কিছু না যাই, পি ট্যাগ। আচ্ছা, আমি একটু চেক করি। ক্লাস 10 আমি মেবি রিলোড দিই। আর এখানে হচ্ছে একবার ধরে নিয়ে যাওয়া, ধরে নিয়ে যেয়ে বসাই দেওয়া আর কি। ওয়েট ওয়েট ওয়েট, তাই হ্যাঁ বলেন। তাকে ঢুকতেন কি রে নাই? স্টাইল শিটে আপনার ইমেজের আগে ডট দেওয়া হয়নি স্টাইল শিট সিএসএস শিটে। আচ্ছা, ও আচ্ছা, এটা তো আমি ট্যাগ নিছি আমি। ও হ্যাঁ, হ্যাঁ, এমনি আমি Sorry. ট্যাগ নিছি, ঠিক আছে। তো ইমেজ ফ্লটিং হলে আমি সেখানে লেফট দিই, লেফট রাইট দিই। আমি একটা কাজ করি, উইড দিই, উইড আমি উইড 50 পিক্সেল, 100 পিক্সেল দিই। হাইট 100 পিক্সেল, চেক করি। আচ্ছা, ও এইখানে পাইছে, আমি তো সবার নিচে দিয়েছি। আচ্ছা wait, এখানে আমি তো ভুলেই গেছি যে আমি এখানে অনেক বড় একটা হাইট নিছি। হ্যাঁ, তো আচ্ছা, তো এইটা হলো লরেম ইপসো। আমি লরেমের আরো কয়টা ওয়ার্ড নিই, আমি তাই তো বলি যে আমি তো এখানে সিএসএস দিছি, পাই না কেন? তো আমি লরেমের, আমি এখানে আরো লরেম, লরেম আমি কত ওয়ার্ড নিই? 20 ওয়ার্ড নিই। আচ্ছা, তো 20 ওয়ার্ড নিই। তো আচ্ছা, তো এই যে ফ্ল্যাট, আমি এই যে ফ্ল্যাট মানে কি প্রবাহিত করা নাকি ভাষা, যাই হোক। তো এই ফ্ল্যাট প্রপার্টিজটা অনলি মানে শুধুমাত্র কাজ করা হলো কি হরিজন্টাল, হরিজন্টালের ক্ষেত্রে, ঠিক আছে। হরিজন্টাল মানে কি কেউ বলেন? এটা ওয়াই অক্ষাংশ, হ্যাঁ, মানে ওয়াই মানে উপর নিচে আর কি বোঝায় এটার ক্ষেত্রে আর কি। সিরিয়াসলি মনে করে বলে? এক্স অক্ষ বরাবর আর হ্যাঁ, ভার্টিক্যাল ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো ভূমি ভূমি অক্ষ বরাবর আর আমি কি। এখানে চমকাই গেছিলাম। ভূমি মুখের দিকে। আচ্ছা, তো যাই হোক, তো এইটা হইলো, আমি যদি এই যখন এটা শুধু আপনার ফ্ল্যাটের মনে হয় শুধু ইয়া কাজ করে কি লেফট আর রাইট, লেফট রাইট আর সেন্টার মেবি। আমি একটু চেক করি সেন্টার কি, ফ্ল্যাটে কি সেন্টার কাজ করে? সেন্টার তো নাই, ফ্লোটের মধ্যে সেন্টার নাই, আচ্ছা, হ্যাঁ আমি অনেক আগে করছি তো। সেন্টার তো তো নাই। আমি, হ্যাঁ, তো আমি যদি এটা লেফট দিই, ঠিক আছে, আমি ফ্ল্যাট লেফট দিলাম। হ্যাঁ, তো এই দেখেন এখন কিন্তু আমার এটা লেফট চলে আসলো, ঠিক আছে। তো ফ্ল্যাট প্রপার্টিজ এর কাজ মেনলি এটাই, ঠিক আছে, যে এটা হরিজন্টালি কাজ করবে। তো আপনার হইতে পারে যে এইখানে একটা, এই পাশে একটা প্যারাগ্রাফ থাকলো, এখানে একটা ছবি থাকলো, এটা আপনি ফ্ল্যাট ইয়া দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো এই এটা অত মানে কঠিন না, একটা ইজি একটা। তো এই জিনিসটাকে বুঝতে পারছেন সবাই, ফ্ল্যাট প্রপার্টিজ এর কাজ কি? আমি তো এখানে কোনো ডিপ বা আলাদা করে কোনো কিছু নেই নাই, আমি জাস্ট আরো সহজ করার জন্য আমি একটা পি নিলাম, একটা পি এর মধ্যে, পি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা ইমেজ দিলাম, দেন এখানে একটা প্যারাগ্রাফ দিলাম আর একটা ইমেজ দিলাম, ঠিক আছে। তো সিম্পলি এখন যদি আপনি আচ্ছা, আরো একটু কিছু করা যায় একটু। আচ্ছা, আমি এখানে আরেকটা ডিপ নিই, ডিপ নিই আমি এখানে কোনো ডিপ নামে কোনো ক্লাস ডিবে, আচ্ছা আচ্ছা, ডিপ নিই। সিম্পলি আমি ট্যাব ডিভ নিলাম, দেন আমি ডিভের মধ্যে এইখানে আমি লরেম 50 ওয়ার্ডের একটা নিলাম, ঠিক আছে। তো লরেম 50, আর এর মধ্যে কি আমি কোনো ইমেজ রাখবো? আচ্ছা থাক, এটাই থাকুক। আর এটা আমি একটু চেক করে নিই।
ফ্লোট, আচ্ছা সরি আমি ওভারফ্লোতে চলে গেছি, ওভারফ্লো আচ্ছা ওভারফ্লোতে যখন চলে গেছি ওভারফ্লোটা আমি দেখাইনি, ঠিক আছে। তো ওভারফ্লো প্রপার্টিজ এর কাজ কি, হ্যাঁ তো ওভারফ্লো প্রপার্টিজ এর আমি দেখাই। সে আমি এখানে ডিভ এর মধ্যে এটা নিলাম, আমি এখানে একটা ডিভ নামে একটা আনি, এগুলো অনেক আগে করছি। উইড, আমি এখানে উইড কত নিব, সে উইড 150 পিক্সেল, হাইট 150 পিক্সেলে নিই, একটু চেক করি। আচ্ছা তো এইখানে হলো আসছে হলো এতটুকু, তাই না? আচ্ছা তো আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সে কালার দিচ্ছিলাম না, আচ্ছা সে আমি ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন দিই, লাইট গ্রিন দিলাম। আমি একটু চেক করি। তো দেখেন এইখানে একটা জিনিস আছে, আমি এখানে একটু মার্জিন টপ দিই না, ছাড়া ঝামেলা করবে। মার্জিন, আমি মার্জিন টপ 50 পিক্সেল, আচ্ছা না একটু বেশি দেওয়া লাগবে। আচ্ছা হ্যাঁ, তো এইখানে একটা জিনিস খেয়াল করেন যে দেখেন আমার এই যে লেখাগুলা কিন্তু এর থেকে বের হয়ে গেছে, মানে বের হয়ে গেছে কিসের জন্য, আমি যে ইয়াগুলো দিছি মানে যে কন্টেন্ট গুলো দিছি এই মানে, আর এখানে কিন্তু আমি উইড আর হাইট সেট করে রাখছি, যার কারণে কি হয়েছে এর মধ্যে লেখাগুলো আটাইতে পারে নাই বলে কিন্তু এগুলো কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। তো ওভারফ্লো প্রপার্টিজ এর কাজ কি দেখাই আমি। তো আপনি যদি এখন এইখানে সে আমি চাচ্ছি কি যে এইটা আমি কি করব, ওভারফ্লো স্ক্রল দিয়ে রাখবো, যাতে আমার কোনো দেখাচ্ছে ওই জায়গায় বেশি স্ক্রল, হ্যাঁ স্ক্রল দিয়ে রাখবো। তাহলে দেখেন এখন কি হয়, তো দেখেন এখানে একটা স্ক্রল অপশন চলে আসছে, দেখছেন? তো দেখা যাচ্ছে আমার কোনো লেখা আছে, বা আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটে একটা অপশন থাকবে যেখানে হলো কি মানুষজন একটা ইয়ে থাকবে, ওখানে স্ক্রল করে কোনো ফাংশন দেখতে পারে বা স্ক্রল করে কোনো অপশন বা ফিচার্স দেখতে পারে। তো বা দেখা যাচ্ছে এইরকম কোনো টেক্সট আসছে, তখন দেখা যাচ্ছে আপনি এটা অনেক ইয়া হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওইটাকে আপনি এইভাবে জিনিসটা কন্ট্রোল করতে পারেন। তো এই, হ্যাঁ জি, হ্যাঁ বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন কিছু থাকতে পারে এর মধ্যে আপনি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে হাইট উইডথ সেট করে দিছি বিধায় কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে এর মধ্যে আটে নাই বলে কিন্তু তখন বের হয়ে গেছিল। তো যখনই আমি ওভারফ্লো স্ক্রল দিয়ে রাখলাম তখন কি এইখানে ওই জিনিসটাই রাখছে, তা কিন্তু আমি এখানে দেখাচ্ছে স্ক্রল করে পুরোটা দেখতে পাচ্ছি। এখন এইখানে একটা কথা বলি, তো এইখানে যে স্ক্রল করা যায়, মানুষ তো স্ক্রল দেখে বুঝতে পারবে তাই না? তো এইখানে আপনি একটা কি কাজ করতে পারেন, এইখানে কার্সরটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমরা কিন্তু কিভাবে কার্সর চেঞ্জ করতে এটা কিন্তু জানি। আর আমি মেসেঞ্জারে একটা পিকচার দিছিলাম, ওটা কি সবাই দেখছেন যে মাউসের কি কি থাকে, মানে এমনি যেমন হলো ক্রস হেয়ার, তারপরে ডিফল্ট পয়েন্টার, তারপরে এইরকম আরো কিছু কিছু অপশন আছে আমি দেখাইছিলাম, মানে মেসেঞ্জারে দিছিলাম, ওইটা কি সবাই পাইছেন? জি ভাইয়া পাইছি। আচ্ছা তো আপনি চেক করে দেখবেন মাউসের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর কাস্টম কার্সর তো কিভাবে করতে হয় সেটা তো অলরেডি আপনারা জানেন। তো এইভাবে দেখাচ্ছে আপনারা ওভারফ্লো ইউজ করে এখানে স্ক্রল এটা করতে পারেন। তো সে আমি চাচ্ছি কি আমি ওটা স্ক্রলও রাখবো না, আমার যেটা আমি এখান থেকে স্ক্রলটা চেঞ্জ করে দিই, সো আমি স্ক্রলটা এখান থেকে বাদই দিয়ে দিলাম, দেখে আমার লেখাটা আমি তো মেসেঞ্জারে বলে কিন্তু এতটুকুর মধ্যে ইয়াটা নিছি, আর বাকিগুলো কিন্তু বের হয়ে গেছে। তো আমি চাচ্ছি কি আমার ওভারফ্লোটা এটা না থাকুক, আমি চাচ্ছি কি এখন ওভারফ্লোটা আমি হিডেন দিয়ে দিই। তো হিডেন দিয়ে দিলে হবে কি, আমি এখানে হিডেন দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে নিচেরটা কিন্তু গায়েব হয়ে গেছে, কারণ আমি এটা হিডেন দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনার ওভারফ্লো অনেক কিছুতে ইউজ হয়। তো অনেক সময় ওভারফ্লো এই কারণে যখন ফ্ল্যাট ইউজ করা হয় দেখা যাচ্ছে কোনো ওভারফ্লো ইফেক্ট বা কোনো কিছুর জন্য দেখা যাচ্ছে তখন ওভারফ্লোটা হিডেন করে দেওয়া হয়, ঠিক আছে। তো এখন হিডেন করে দেওয়ার কারণে হয়েছে কি যে নিচের যে কন্টেন্ট গুলা ছিল বা নিচের ওগুলা কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা লাগতে পারে আপনাদের। তো এইটাই তো এই ওভারফ্লো প্রপার্টিজ এর কাজ কি আপনারা বুঝছেন সবাই? আমি একবার, হ্যাঁ বলেন। মানে এটা যদি এমনি ব্যাখ্যায় বলি তাহলে কি কাজ করে? আচ্ছা আমি একবার রিভিউ করে দিচ্ছি। আমি এখানে একটা প্যারাগ্রাফ নিছি, সে আমি ডিভের মধ্যে একটা এতখানি লরেমের একটা ডামি টেক্সট নিলাম, জি একটা ব্যাপার একটা বসাই দাও। হ্যাঁ। তো এইটা এখন হচ্ছে কি এটা, হ্যাঁ এটা আমার জন্য যে যতখানি জায়গা লাগবে। আমি শুনি ভাই, হ্যালো হ্যাঁ, বলেন। বলছেন সাইফুদ্দিন ভাই? আচ্ছা তো আমি যদি এখানে ওভারফ্লো কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমার লেখাটা হবে কি জাস্ট
এতটুকুই পাবে। আমি এই যে কালারটা দিয়ে বুঝি। বসির ভাই আপনি যে হেডার হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। মেবি নেট স্লো। আপনার ওয়াটারমার্কটাই হচ্ছে ওভারফ্লো, মানে ও নিচে থাকবে আচ্ছা লেখাটা, উপরে থাকবে আপনার প্রশ্নটা, এটা হচ্ছে এইটাই ওভারফ্লো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি বলি তো, একটা থাকা আর কি। তো এই যে দেখেন এই আমি হলো কি এই যে ইয়াটা আছে, লেখাটা আছে, এটা কি আমি যদি পুরো ওভারফ্লো না নিই এতটুকু জায়গার মধ্যে ওই জিনিসগুলো বের হয়ে যাবে। তো আমি যদি ওভারফ্লো স্ক্রল দিই তখন আমার পুরো কন্টেন্টটা পাইলো, কিন্তু এখানে স্ক্রল আকারে আমি দেখতে পারবো, ঠিক আছে। আর হিডেন দিলে হবে কি এর যতটুকু প্রপার্টি আছে, মানে এর প্রপার্টি বলতে আমি এখানে প্রপার্টি বলতে আমি জায়গা বোঝাচ্ছি, ঠিক আছে, মানে এর যতখানি জায়গা আছে অতটুকুই ও রাখবে, বাকি এর মধ্যে থেকে ওভারফ্লো যেগুলো করবে, ঠিক আছে, সেগুলো হলো কি ও বাদ দিয়ে দিবে, ঠিক আছে। মানে ওভারফ্লো হিডেন দিয়ে দিলে ওখান থেকে বাদ দিয়ে দেবে। সাইফুদ্দিন ভাই কোনো ফরেস্টে গেছে maybe। আচ্ছা, তো এইটা কি ক্লিয়ার হইলেন ওভারফ্লো সবাই? শীতের পরিবেশ তো। দেখেন এখানে ওভারফ্লো আমি এইটা এই যে এখানে আমি যে ডিফটা নিছি এটার হাইট উইথ কত 150 পিক্সেল 150 পিক্সেল, তাই তো, তাই না? জি এখন এই 150 পিক্সেলের মধ্যে আমি এই যে এতগুলো ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিছি বা এতগুলো ওয়ার্ডের একটা ইয়া নিছি, তো এটার কারণে হয়েছে কি এটা ওভারফ্লো করছে। মানে ওভারফ্লো মানে মানে এমনি সিম্পলি বুঝেন ওভারফ্লো জিনিসটা কি, যখন ফ্লোরও মানে ফ্লো যখন ওভার হয়ে যায়, ঠিক আছে, মানে যখন অতিমাত্রায় যখন এটা প্রবাহিত হয়, ঠিক আছে, তখন হয়েছে কি এর জায়গাতে কুলাতে পারে নাই দেখি কিন্তু এ কিন্তু আলাদা করে এখানে এতটুকু নিয়ে নিছে। বাট এর যে যতটুকু প্রপার্টি মানে এর যতটুকু জায়গা ও কিন্তু এতটুকু যে কালার দেওয়া আছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল জায়গাতে এতটুকুই। তো এখন যদি কোথাও ওভারফ্লো হয়ে থাকে মানে তখন দেখাচ্ছে মানে খারাপ লাগবে না যে এইভাবে এইভাবে বের হয়ে আছে, ঠিক আছে। তো তখন এটা সুবিধার্থে আপনি কি করতে পারেন দেখাচ্ছে এখানে ওভারফ্লো আপনি হিডেন না দিয়ে আমি দেখাচ্ছে সেম স্ক্রল দিয়ে রাখতে পারেন। স্ক্রল দিলে হবে কি আপনার যে কন্টেন্টটা এখন সে আরামে রিড করতে পারবে। এখানে এতটুকু জায়গা মানে এতটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনি সবটুকু আটাই দিলেন স্ক্রল আকারে, ঠিক আছে। আপনি এখন স্ক্রল করে জিনিসটা দেখতে পাবে। এখন ধরেন আপনি ওই নিচে যতটুকু অতটুকু প্রয়োজন মানে হ্যাঁ যতটুকু ধরেন বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, ওই প্রপার্টি থেকে যতগুলো বাইরে বের হয়ে গেছে, ধরেন আপনি এখন আপনার ধরেন অনেক সম্পত্তি এখন এমন সম্পত্তি আপনার বাইরে বের হয়েছে যেটা আপনার দরকার নাই, ঠিক আছে, তো বলছে ওই যার ওই জাপার তাই হোক গা, ঠিক আছে, এগুলো আমার দরকার নাই। তো আপনি এটা কি করতে পারেন বা হিডেন করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি হিডেন করে দিলাম যার কারণে নিচের গুলো দেখাচ্ছে আমার প্রয়োজন নাই, তখন ওভারফ্লো হিডেন করে দিলাম। তো দেখা যাচ্ছে কি ওখানে অতটুকুই কিন্তু পাইলো, ঠিক আছে, মানে নিচের কন্টেন্টটুকু তখন কিন্তু আর পাবে না, ঠিক আছে। তো এইটাই। আর এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকে না এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন। আমি নিচে একটু কমেন্ট আউট করে আমি একটু দিয়ে দিই এখানে। আর ওভারফ্লোর জন্য আপনি কি কি ইউজ করতে পারেন, স্ক্রল ইউজ করতে পারেন আর হলো হিডেন ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কমেন্ট করে দিয়ে দিলাম, আপনারা এগুলো প্রত্যেকটা চেক করে দেখবেন। তো হইতে পারে কখনো কোনো কিছু লাগতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা কি ক্লিয়ার হলো? ফ্লোট মানে এই যে ফ্লোটিং, এটা তো ফ্লোটিং প্রপার্টিস হলো কি ফ্লোট মানে ভাষা, ঠিক আছে, ভাষা বা প্রবাহিত। তো এটা ফ্লোট লেফট রাইট করতে পারেন। তো এইখানে ইমেজ আছে, তো ইমেজের পরে দেখা যাচ্ছে আপনি যে প্যারাগ্রাফটা আছে, এখন আপনি চাচ্ছেন কি এই ইমেজ আর প্যারাগ্রাফের মধ্যে হলো গ্যাপ হোক, তাহলে কি দিতে হবে কেউ বলেন মার্জিন লেফট কি দিতে হবে বলেন? না এখানে দিতে হবে কি মার্জিন রাইট, মার্জিন রাইট। আমি এখানে 20 পিক্সেল দিলাম। আমি একটু ইয়া করি, আমার মেবি এখানে রাইট থেকে হয়েছে তো এটা ভাই, আচ্ছা রাইট সাইড থেকে হয়েছে। লেফট হবে না। সরি আমি আমার পিয়া তো আছে এটাকে লেফট হবে। ও লেফট হলে তো পিয়া হবে, ইমেজ লেফট হবে। ওয়েট, আচ্ছা মার্জিন লেফটও থাকুক এইখানে। তো আমি মার্জিন লেফট কি আছে, আর আমি এক কাজ করি ইমেজটা আমি যদি এখানে ফ্ল্যাট আমি এটা রাইট দিয়ে দিচ্ছি, এখানে আমি রাইট দিয়ে দিলাম, তাহলে হবে কি আমার ইমেজটা এখন রাইটে চলে গেল। হ্যাঁ আচ্ছা এটা লেফটই থাকুক, লেফট রাইট এটা আপনি যেতে দিতে পারেন আমি বুঝানোর জন্য। লেফট থাকুক। আর প্যারাগ্রাফটা আমার কোথায় আছে আমি দেখি, প্যারাগ্রাফটা আছে আমার হলো ডানে, ঠিক আছে। তো এখন আমি এই যে এইখানে মার্জিন লেফটটা আমি এখানে দিলে তো ওয়েট, এখানে দিলে তো ইমেজ পাবে, এটা চেক করে দেখি আমি কি। আচ্ছা এখানে দিলে হলো ইমেজ পাবে, ঠিক আছে। তো আমি ইমেজের ওইখানেও নিলাম, আমি এখানে ইমেজের ওখানেও নিলাম, আর
এইখানে আমি সেইখানে আমি রাইট নিলাম, মার্জিন রাইট, মানে আমি চাচ্ছি কি এইটার মধ্যে আমার 20 পিক্সেল, এই দুইটার মধ্যে 20 পিক্সেল গ্যাপ হোক, ঠিক আছে। আচ্ছা, মার্জিন রাইট হলো পুরাটা হলো এই পাশ থেকে নিয়ে নিচ্ছে, মানে এই পাশ থেকে মার্জিন রাইট নিচ্ছে, ঠিক আছে। তো এইটার জন্য মিডিল থেকে নেওয়ার জন্য আমি কি এই যে এইখানে ডিভ নিয়ে নেবেন আপনারা একটা, হ্যাঁ আমি তো এখানে পি নেই না, একটা ডিভ নিয়ে নেবেন। ডিভ নিয়ে ক্লাস দুটো আলাদা করে নেবেন, ক্লাস দুটো আলাদা করে দেন ওইভাবে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে যদি না হয় আমি রাতে দেখাই দিবনি, এটা কিন্তু আমি আর দেখাইলাম না, সিম্পলি আমি এখানে কিন্তু ডিরেক্ট আমি দেখেন এখানে আমি ইমেজ পি, আমি কিন্তু কোনো ক্লাস আলাদা করে ধরি নাই, ডিরেক্ট ইমেজ আর পি ধরে আলাদা করে দিয়ে দিচ্ছি। আপনি এখানে একটা ডিভ নিয়ে নেবেন, ডিভের মধ্যে প্যারাগ্রাফ রাখবেন একটা, তারপর ইমেজ একটা রাখবেন, দিয়ে সিম্পলি দুইটা ক্লাস আলাদা করে ধরবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আজকে কি কি দেখাইলাম, ফেভিকন দেখাইলাম, আর ফেভিকন দেখাইলাম, ফ্ল্যাটিং প্রপার্টিজ দেখাইলাম, পজিশন দেখাইলাম, আর কি দেখাইলাম, আচ্ছা পজিশন দেখাইলাম। তো আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমার অ্যাকচুয়ালি কোনো কল আসার কথা, একটু আমি কথা বলে আসি, ওয়েট। আমি আচ্ছা কমেন্ট নিয়ে আমি এটা কন্ট্রোল কে সি সে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, এটা কেমন লাগছে নামটা? ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে সিএসএস এ আমরা যখন কোডিং করি তখন ডট দিয়ে করি, আজকে মানে সম্ভবত ডট দেওয়া হচ্ছে না, মানে এটার পার্থক্য কি? এই যে এটার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি প্রথম দিন বলছিলাম যে আমরা যখন ক্লাস নিব তখন হলো ডট, আচ্ছা ট্যাগ যখন নিব তখন হলো ট্যাগের নাম। সে আমি ডিভ যদি এখন নিই, যদি কোনো ক্লাস ইমেজের আগে ডট দেননি, হ্যাঁ এটা হলো আমি ইমেজ ট্যাগ ধরছি ডিভ, একটা ট্যাগ, ট্যাগ হিসাবে। হ্যাঁ আর ভ্যালুর পরে হচ্ছে আমি ভ্যালুর আগে হ্যাঁ হচ্ছে ডট। হ্যাঁ, আর কি বলে, যখন আপনারা আইডি নিয়ে কাজ করবেন তখন আইডি ধরে কাজ করবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস ধরে হয় না, তখন আইডি ধরে আচ্ছা আচ্ছা আইডিতে তখন আপনি হ্যাশ দিয়ে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখলাম অনেক। আর হ্যাঁ, তবে আমি এটা আপনাদেরকে কিন্তু দেখানোর জন্য করছি, যেমন আমি এটা বলছি কি যে আপনারা ক্লাস ধরে ডিপ ধরে এটা বাসা প্র্যাকটিস করবেন রাইট দিয়ে, ঠিক আছে। আচ্ছা তো কিন্তু এই এই আপনি কোন কোডিং এ দেখা যাচ্ছে এরকম ডিরেক্ট ট্যাগ ধরে করে না, কারণ দেখেন ইমেজ নামে বহু ট্যাগ থাকে, পুরোটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে বোঝার সুবিধার্থে করে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমি একদম ফুল ওয়েবসাইটে বানাবো, ঠিক আছে, আপনাদের সামনে একদম করে দেখাবো ফার্স্ট টু লাস্ট একদম ফুল ওয়েবসাইট, ঠিক আছে। তো ওগুলো আস্তে আস্তে আসবে। তো এখন আমি যে ভিতরে যে ফাংশন গুলা, ঠিক আছে, আমি যদি ভিতরে ফাংশন গুলা না বুঝাই ফুল ওয়েবসাইট করে দেখাই, তাহলে দেখা যাচ্ছে অনেক কিছু অনেকের মাথায় না আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য এই কারণেই দেখাচ্ছে এই অপশন। তো এখন যেমন আমি এখন লগ ইন পেজ আমি আপনাদেরকে বানাইতে দিলে অবশ্যই পারবেন না? হ্যাঁ পারবো। আর জি জি। হ্যাঁ, আর একটা আচ্ছা আমি এটা পরে বলি, আমি এখন যেটা দেখাচ্ছিলাম সেটাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই নামটা আমার কেমন লাগছে, আমি নামটা কেটে দিই, নামটা দিয়ে আমি সেইটা নাম রাখি ট্রান্সপারেন্সি ইফেক্ট। হ্যাঁ, এই নামটাই ভালো লাগছে, ট্রান্সপারেন্ট ইফেক্ট। হ্যাঁ, আমি এটা কপি করে দিলাম, কমেন্টটা দিয়ে দিলাম যাতে বুঝতে পারেন যে এখানে কাজ হচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো ট্রান্সপারেন্সি ইফেক্টটা আমি ডিরেক্ট আমি ন্যাভ থেকেই ধরি, ন্যাভ, তারপরে ইউএল এলআই, সে আমি এলআই নিব চারটা, এলআই চারটার মধ্যে আমি ভিতরে রাখবো কি হোম, ঠিক আছে। তো হোম এখানে আমি দিয়ে দিই প্রজেক্ট, এখানে দিতে পারে আমি কোর্সেস। আচ্ছা, একটা কাজ করি, আজকে সব ক্যাপিটাল লেটারে নিয়ে নি, সে হোম প্রজেক্ট কোর্সেস আর কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট। আচ্ছা, সে আমি চারটাই থাকলো। আমি একটা কাজ করছি কি, এখানে আমি হলো এলআই এর মধ্যে এ নাই, আচ্ছা এলআই এর মধ্যে এই নেই না,
এটাই ভাবছিলাম। আচ্ছা, এখানে প্রত্যেকটা আলাদা ভাবে। আচ্ছা, ফার্স্ট থেকে লিখে একদম ন্যাভ, বড় হাতের সরি, ন্যাভ ক্যাপস লক অন করা ছিল, তো ন্যাভ ইউএল এলআই সেলাই মাল্টিপ্লিকেশন গুণন, সরি প্যারান্থেসিস হবে না, স্টার 4, 3 হলো সেকেন্ড কার্লি ব্রেস, কার্লি ব্রেসের ভিতরে আমি সে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো কি ভুল কাম করতেছি, ন্যাভ, হ্যাঁ ইউএল এলআই, এলআই সে আমি 4টা, এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখন হবে হোম। তো আচ্ছা হ্যাঁ, তো এখন ঠিক আছে, তো আমি এখানে জাস্ট লিখে দিই হোম সার্ভিসেস প্রজেক্টস কন্ট্যাক্ট। হ্যাঁ, তো আচ্ছা, তো ন্যাভিউল যে নিছি, তো এখন একটা কাজ করব, সেটা হলো আমি ফার্স্টে কি নিছি, ন্যাভ নিছি তাই তো। আচ্ছা, তো এখানে যাব, আমি এগুলো নিয়ে নিব, তো ন্যাভ বড় হাতে নিয়ে নিছি সব, ক্যাপস লক ন্যাভ, দেন ন্যাভ ইউএল ন্যাভ ইউএল এলআই না বিয়ে নেই। ন্যাভ এলআই এ। আচ্ছা হ্যাঁ, তো মোটামুটি এটা তো আমি ন্যাভে একটা কাজ করি, ন্যাভে আমি একটু প্যাডিং নিই, প্যাডিং 50 পিক্সেল, আর এখানে আমি 0 রাখি, পরে দেখা যাবে এটা। হ্যাঁ আপাতত এটাই থাক, আর কিছু লাগছে না। আর সে আমি ন্যাভ ইউএল আছে, এটা আমি পরে ইয়া করতেছি, ন্যাভ ইউএল আর সে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখি আপাতত। আমি ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন দিয়ে রাখলাম, ন্যাভ ইউএল এবার আমি ইনলাইন, সরি ডিসপ্লে, ডিসপ্লে আউটলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ। আর হলো ব্যাক, আচ্ছা এটা আমি পরেই দিই, ব্যাকগ্রাউন্ড তো উপরে দিচ্ছি তাই না। ন্যাভিউল এলআই এ মানে অ্যাঙ্কর ট্যাগ, আমি এখানে প্যাডিং, কিছু বলছেন, আমি একবারে করে দিতেছি, হ্যাঁ তো পরে দেখা যাচ্ছে যা চেঞ্জ লাগবে তখন প্যাডিং আমি টেনে কালার। আপনি যখন কোডিং করবেন তখন কিছু কিছু হেক্স কোড এমনি মনে থাকবে, ঠিক আছে, বাট এমনি বেসিক জিনিসগুলো তখন এমনি দেখা যাচ্ছে কিছু কিছু আপনি এমনি আউটপুট না দেখে ইয়ে করতে পারেন, যেমন এই যে ইফন কিছু অনেক কিছু দেখা যাচ্ছে এমনি মনে থাকবে, আপনার যত বেশি কোডিং করবেন আপনার তত বেশি মনে থাকবে। তো আমি এখানে ডিরেক্ট হোয়াইট কালার এই হেক্স কোডটা নিয়ে নিলাম। কিছু কিছু হেক্স কোড আছে যেটা আপনি 3টা দিলে হবে, যেমন এটা 6টা এফ দিলে যা হবে এখানে 3টা এফ দিলেও একই হবে, সেরকম 6টা আপনি যে ব্ল্যাকের ক্ষেত্রে ব্ল্যাকের হেক্স ভ্যালু কত, 6টা জিরো, 6টা জিরোর জায়গায় আপনি যদি 3টা জিরো দেন ওখানে তাও কাজ করবে, ঠিক আছে। তো যেগুলো হলো সবগুলো এক, ওইগুলোর ক্ষেত্রে এগুলো কাজ করবে। তাহলে ভিতরে দেখবেন এ ই জিরো অনেক কিছু দেওয়া থাকে, ওগুলো আবার করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি কালার দিলাম, সে ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম, টেক্সট ডেকোরেশন আর কি আছে, বর্ডার রেডিয়াস। আচ্ছা না, বর্ডার রেডিয়াস সবসময় দরকার নেই, আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো মোটামুটি আমার এই যে জিনিসগুলো চলে আসছে। কন্টাক্ট হয়নি, কোনটা হয়নি, কন্টাক্ট না কি লাস্টে কি লিখছেন ওটা? আচ্ছা ওইটা আমি কন্ট্যাক্ট আমি তো ফুল লিখছি মনে হয়। আচ্ছা কন্ট্যাক্ট, আচ্ছা এটা মাত্র এই যে এরকম করবে তখন একবার রিফ্রেশ দিয়ে দিবেন, ঠিক চলে আসবে, এই যে ঠিক চলে আসবে দেখছেন। আচ্ছা, তো এই যে হোম সার্ভিস প্রজেক্টস কন্ট্যাক্ট, ঠিক আছে। তো আমি এক কাজ করি, আমি যে ন্যাভ নিছি সে ন্যাভ আমি উইথ, আচ্ছা এখন আমি এই যে টুইট
আমি একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, না এটা না, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট, আচ্ছা সিএসএস ফেভিকন ইমেজ, ইমেজ ওয়ান এটাই নিলাম, চেক করি। আচ্ছা এটা আমি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট আমি নাল করে দিই যাতে রিপিট না হয়। আর ব্যাকগ্রাউন্ড সাইজ আমি কভার, আচ্ছা তো একটু আমি উইড হাইটটা সেট করি। উইড আমি দিই হলো 100%, আর হাইট দিই 400 পিক্সেল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 400 পিক্সেল। তো এই যে 400 পিক্সেল, তো এইখানে আমি এখন 400 পিক্সেল দিছি। তো আমরা এইখানে কি ইউজ করছি দেখেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করছি, ঠিক আছে। তো এইটার নাম হলো কি ট্রান্সপারেন্সি ইফেক্ট, ঠিক আছে। তো আমি ট্রান্সপারেন্সি ইফেক্টের এটা কাজ কি, আপনি ধরেন এখানে কোনো বাটন রাখলেন, যে কোনো বাটন, আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকতে পারে, তারপরে দেখা যাচ্ছে একটু ওয়েট, সেন্টার দিলে তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভারই রাখি, এটা থাকুক। আচ্ছা তো দেখেন এইখানে আমি হইলো এই ধরো এখানে বাটন থাকতে পারে, আপনার লোগো থাকতে পারে, প্লাস হলো এরকম ন্যাপবার থাকতে পারে আপনার, ঠিক আছে। তো আমি এর আগে যেটা দেখাইছিলাম ন্যাপবারটা করছিলাম, ওটা কিন্তু ছিল কি ইমেজের উপরে ছিল না ন্যাপবারটা। হ্যালো, জি ভাই। তো আপনি দেখাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, ইমেজের ভিতরে আপনি ন্যাপবার নিবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এখন ইমেজের ভিতরে ন্যাপবারটা নিছি। এখন আমি চাচ্ছি কি যে ইমেজের এই ভিতরের ন্যাপবারটা ট্রান্সপারেন্ট হবে, মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ইয়াতে হবে, ঠিক আছে। তো আমি একটা কাজ করব কি, এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের লাইট গ্রিন আছে, এটা আমি কেটে দিই, এটা কেটে আমি এখানে এখন দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আচ্ছা আজান হচ্ছে, যে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কিন্তু এখন এগুলো, তো আমি একটু কালারটা একটু ওয়েট, আচ্ছা হ্যাঁ, এই যে, তো বুঝতে পারলাম ট্রান্সপারেন্টের কাজ কি। জি ভাই। ট্রান্সপারেন্ট যে কোনো কিছু করতে পারে, ন্যাপবার বা